চিফ, আমি আপনার বেশি সময় নেব না। আসলে গত 2-3 দিন ধরেই না একটা কথা আপনাকে অনেকবার করে বলার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই বলে উঠতে পারছি না। চিফ, মেরিন এস্টেট ডেপুটি সুপারের চেয়ারে একজনকেই মানায়, আর সেটা আনন্দী। আপনি প্লিজ সেটা আনন্দীকে বোঝান। আপনি আনন্দীকে নিয়েই ব্যাঙ্গালোরে যান। আর কিছু বলবে? চিফ, প্লিজ আমার দিকটাও বোঝার চেষ্টা করুন। আমি চাই না এই বিষয়টা নিয়ে কোনো রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং হোক। আর তাছাড়া আমার মেয়েকে এভাবে একা ফেলে আমি ব্যাঙ্গালোর তো চলে যেতে পারবো না। প্লিজ চিফ, ইটস এ রিকোয়েস্ট। তুমি বললে, আমি শুনলাম, দেখছি। ডক্টর সুপর্ণা বলছে যে তুমি ডেপুটি সুপার হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট। ও যেতে পারবে না, ওর মেয়েকে একা রেখে ব্যাঙ্গালোর যেতে পারবে না। আর তুমি তো এদিকে যাবে না। তুমি যাবে। আর কি করছো তুমি? হ্যাঁ, হ্যালো। হ্যালো ডক্টর সুপর্ণা। হ্যাঁ, আমি আনন্দী বলছিলাম। বলছি শুনুন না, আপনি না নিশ্চিন্তে যান। আপনি আপনার মেয়েকে আমাদের বাড়িতে রেখে যান, আমি ওকে ঠিক দেখে রাখবো। আর তাছাড়া ও তো আগে এই বাড়িতে ছিল, আর উমার ওর তো ভালোই বন্ধুত্ব আছে, তাই না? আনন্দী, তুমি আমার কথাটা একবার শোনো। তোমার মতো করে আমি পারবো না। আনন্দী, ইউ আর দ্য বেস্ট ইন দিস ডিপার্টমেন্ট। ডক্টর সুপর্ণা, আপনি তো একজন মা। একজন মা হয় আপনি নিশ্চয়ই বুঝবেন যে কেন আমি উমাকে ছেড়ে কোথাও যেতে চাই না, তাই না? আমি বলছি তো, এখানে আনন্দে থাকবে, ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। ডক্টর সুপর্ণা, আমি আপনার মেয়েকে করার দিন ঠিক সামনে রাখবো। আপনি দয়া করে না করবেন না, আপনি নিশ্চিন্তে ব্যাঙ্গালোরে যান। আচ্ছা, আপনার কি আমার প্রতি এতটুকু ভরসা নেই? না না আনন্দী, বিষয়টা সেরকম না। আমি তোমার উপর অবভিয়াসলি ভরসা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাব, আমি ব্যাঙ্গালোর যাব। থ্যাংক ইউ। আমি তো বলবো, আমারই তো ঘর পুড়েছে। সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি, তাই আগে থেকে সাবধান করছি। আনন্দী, এখনো সময় আছে, সামলে যা। মা দাঁড়াও দাঁড়াও, কি থেকে সাবধান করছো? আর তুমি এত ভয় পাচ্ছ কেন? আদি এতক্ষণ ধরে কেন তোর ফোন ধরেনি বল? আনন্দী, আজ অব্দি কোনোদিন এরকম হয়েছে যে আদি এতক্ষণ ধরে তোর ফোন ধরেনি, তোকে ফোন করেনি? ইনফ্যাক্ট তোদের মধ্যে এতক্ষণ কথা হয়নি? না, আবার দেখো, এটাও তো ঠিক যে ও এতগুলো বছর মানে কোনোদিন তো আমাকে ছেড়ে একা একা কোথাও যায়ও নি, তাই না? তুই যেতে দিলি কেন? কি করবো মা, তুমি তো জানোই সবটা। উমাকে ছেড়ে আমি এভাবে আদির সাথে... এইটাই আমি এক্স্যাক্টলি এটাই বলছি আনন্দী। উমা করে না তোর মাথাটা জাস্টার কাজই করছে না। তুই যখন এই পরিবারে এসেছিলি প্রথম, তুই তো এই সংসারের আগুনটাকে দেখেছিস, কাছ থেকে দেখেছিস। তুই নিজে সেই আগুন নিভিয়েছিস। ওই নন্দিনীকে তো এই সংসার থেকে তুই বিদায় করেছিস। মা হোল্ড, তুমি কার সাথে কাকে গোলাচ্ছ মা? তুই কেন সুপর্ণাকে অ্যালাউ করলি আনন্দী? মা 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 প্লিজ দেখো মা, তুমি নন্দিনী ম্যাডামের সঙ্গে কোন বিষয়ে ডক্টর সুপর্ণাকে এক করছো বলো? ডক্টর সুপর্ণা তেমন মেয়ে নয়, তুমি জানো। উনি এই ডেপুটি সুপারের পোস্টটা চান না, উনি নিজে আমাকে বলেছেন। ইনফ্যাক্ট আমি তোমায় বলছি, উনি নিজে আজকে আদিকে ফোন করেছিলেন, আমি তখন ছিলাম গো। উনি ফোন করে এটাই বলছিলেন যে উনি ওনার মেয়েকে একা ছেড়ে যেতে পারবেন না, আর উনি এই পোস্টটা হোল্ড করতে চান না। আরে বাবা, তুমি কেন দুটো মানুষকে এক করে দিচ্ছ মা? কেন এসব ভাব? আমি তো একবারও বলছি না যে ডক্টর সুপর্ণা যেটা করছেন সেটা জেনে বুঝে করছেন। আর আমি নিজের ছেলেকেও খারাপ বলছি না, আমি জানি আনন্দী আদি খুব ভালো ছেলে। তাহলে কেন বলছো? কেন বলছো মা? এই কথাগুলো তোমার মাথায় আসছেই বা কেন? কি করে আসছে? আমি না জীবনের খারাপ দিকগুলো খুব কাছ থেকে দেখেছি আনন্দী। এমন কোনো সম্ভাবনা তৈরি হতেই দিতে নেই যেখান থেকে কোনো অঘটন ঘটতে পারে। দুটো মানুষ কন্টিনিউয়াসলি নিজেদের মধ্যে কমিউনিকেট করছে, একসঙ্গে কাজ করছে, পাশাপাশি থাকছে। আরে কার মনে কখন কি আসে? মা প্লিজ না, আগুন আর ঘি একসঙ্গে থাকলে ভয় লাগবেই।
কখন কিভাবে জ্বলে উঠবে সেটা না কেউ বলতে পারে না। সংসার বড্ড নিষ্ঠুর জায়গা রে। তুই নিজের জায়গাটা ছেড়ে দিলে সেই জায়গাটা যে ফাঁকাই পড়ে থাকবে এমনটা নাও হতে পারে। হয়তো একদিন বাইরে থেকে কেউ এসে সেই জায়গাটা ভরাট করে দেবে। আনন্দী, সুপর্ণা তো একা মানুষ, একটা অসহায় মেয়ে, কোনো সঙ্গী নেই। সব ঠিক আছে, কিন্তু তুমি তো তোমার ছেলেকে চেনো, আদিকে তো তুমি জানো, তাহলে কেন তুমি আদি সম্পর্কে আর ডক্টর সুপর্ণা সম্পর্কে কথাগুলো বলছো মা? আমি যেটা বলছি আমি সেটা বুঝে বলছি আনন্দী। আমি জানি আমি নিজের ছেলের সম্পর্কে কথাগুলো বলছি। নেহাত আমি মা, তাই এর থেকে খুলে বলতে পারছি না। কেন এরকম করছো মা? আনন্দী, দাড়িপাল্লার কাঁটাটা মাঝখানে রাখতে পারাটা হলো সংসার, পুরোটা ব্যালেন্সের খেলা। আনন্দী, তুই তো আমার থেকে অনেক বেশি বুদ্ধিমতী মা। তাহলে তোর দাড়িপাল্লার কাঁটা কেন বারবার একই দিকে হেলে যাচ্ছে বলতো? উমা, তুই তো শুধু একজন মা নোস আনন্দী, তুই কারো স্ত্রী, তুই একটা পরিবারের বৌমা, তুই কারো কাছে একজন বড় ডাক্তার। তোকে তোকে সবাইকে নিয়ে সবটা বুঝে সবকিছু সামলে চলতে হবে। একদিক দেখতে গিয়ে যদি বাদবাকি সব দিকগুলো ভাসিয়ে দিস না, তাহলে একদিন আফসোস করেও কুল কিনারা করতে পারবি না আনন্দী, আমি বলে দিলাম।